হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা নিরামিষি রান্না, নিরামিষি পদ। এই নিরামিষি রান্না হলে খুবই অসুবিধা, কি রান্না করব। তো আজকে একটা নিয়ে এসেছি নতুন রান্না। দেখো, প্রথমে ফুলকপি আর আলুটাকে কেটে নিয়েছি ভালো করে ডুমো ডুমো করে, যাতে তোমার সে যে রান্না করতে সুবিধা হয়। আর ফুলকপি আলুটাকে সুন্দর করে তেলে অল্প করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর তেলে একটু তেজপাতা দিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ফোড়ন দিয়েছি। দিয়ে একটা বাটির মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে গুলিয়ে নিলাম। যেহেতু আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিয়েছি, অতএব মশলা একটু অল্পই দেবো, বেশি দরকার নেই। আর এটা একটুখানি মিষ্টি মিষ্টি আমি রান্না করব। নিরামিষি রান্না একটু মিষ্টি দিলে জিনিসটা খেতে ভালো লাগে। তো আমি দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো 2-3 মিনিট পর। আর ততক্ষণ আমার মশলাটা ভেজে নিচ্ছি। দেখো, এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ওই মেশানো মশলাটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে দেখো, দিয়ে নাড়িয়ে নেব একটুখানি। ভালো করে ভাজা হয়ে গেলে আলু ফুলকপি আগে থেকে ভাজা, সেটাকে আমি দিয়ে দেবো। আলু ফুলকপিটা দিয়ে দিলাম। আলুটা আমার একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো, কিন্তু কোনো ক্ষতি নেই, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যখন আলু একটা তরকারিতে সুন্দর সিদ্ধ হয়ে যায়, সেই তরকারিটার ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। তো দেখো, ফুলকপি আলুটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু নিরামিষি রান্না, উপর থেকে একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু আজকে আমার ধনে পাতা ছিল না, তো ধনে পাতা দেওয়া হয়নি। এরপর আমি এর মধ্যে একটু একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা একটুখানি ভালো করে ফুলকপির ভেতরে ঢুকতে পারে। তো একটু অল্প জল দিয়ে আমি একটুখানি নাড়িয়ে একটু চাপা দিয়ে রাখবো 2-3 মিনিট। তারপর দেবো স্পেশাল জিনিস, দুধটা দিলে এটার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। তারপরে দেবো একটুখানি লবণটা আগেই ভাজার সময় একটু দিয়েছি, তো অল্প একটুখানি পরিমাণ মতো দেবে। আর চিনিটা না, আমি নিজে হাতে না দিলে আমার ঠিক বুঝতে পারি না কতটা কী দিলাম। তো একটু চিনি দিয়ে দেখো, আমার হয়েই গেছে। আমার তরকারিটা একদম ধিম আঁচ করে রেখে দেবে, যাতে আস্তে আস্তে চিনিটা গলে যাবে আর ফুলকপিটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এমনি আমার আলু কিন্তু গলে গেছে দেখো, আর ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমার হয়ে গেছে রান্নাটা কমপ্লিট। ওপর থেকে একটু ঘি আর একটুখানি গুঁড়ো গরম মশলা, অল্প গরম মশলা দেবে, না হলে ফ্লেভারটা গরম মশলাই লাগবে, কিন্তু অল্প দেবে। আর একটু ঘি দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে নামিয়ে নিলাম। আর দেখো, আমার ফুলকপি আলু কষা খুব সুন্দর রেডি হয়ে গেছে। আর এই দুধ ফুলকপির মতোই একটা টেস্ট এটা। আমি দুধ ফুলকপির রেসিপিটাও একদিন শেয়ার করব, কিন্তু এই ফুলকপিটা খেলে তোমরা অসাধারণ বলবে, এত সুন্দর খেতে হয়েছিল। নিরামিষিতে আর কিচ্ছু দরকার নেই। চলো বন্ধুরা, রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।